আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে দুপুর থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। এখানে প্রেসার কুকারে ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি আর সব মশলা নিয়েছি। ছোলা রান্না করব। কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তেল অল্প দিয়েছি, আমার শ্বশুর শুধু বলে তেল বেশি হয়ে যায়, তাই অল্প তেল দিয়ে রান্না করব। তারপরে আমি মরিচ দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়েছি, একটু হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি, রুই মাছ আর ছোটো মাছ, সেটা রান্না করব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি যেহেতু ছোলার জন্য রান্না করব, তাই মশলাটা অত করার দরকার নেই। তারপরে ছোলাটা ঢেলে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চুড়ে নেব। তারপরে ছোলার সাথে দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু দুটো ভেঙে নিয়েছি, হাত দিয়ে চটকে নিয়েছি। তো এখন ছোলার মধ্যে দিয়ে দেব। এখন ছোলা সহ আলু সহ ভালো করে নেড়ে দেব। ছোলাটা আমার প্রায় অনেক সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অত পানি দেব না, হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, এই পানিটুকু শুকিয়ে আসলে আমার ছোলা রান্না হয়ে যাবে। আমি খুবই অল্প তেল দিয়েছি। আর এখানে এই যে শিং মাছ আর রুই মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিতেছি। এটা একটু ভালো করে ভেজে নেব, রুই মাছটা ভালো করে ভেজে নেব আর শিং মাছটা আজিয়ে নেব। কড়াইতে পাশের চুলায় তেল দিলাম, এখানে মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ ভেজে নিব। তো রুই মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। খুবই হালকা করেই ভাজি আমি মাছ, যাতে পুষ্টি গুণাগুণ বজায় থাকে। আর এইদিকে আমার ছোলা রান্না হচ্ছে, পানিটুকু কমে গেলেই হয়ে যাবে। তো একটু নেড়ে দিচ্ছি। তারপরে রুই মাছটা আমি নামিয়ে রেখে এখানে শিং মাছটা আজিয়ে নিচ্ছি। কুষ্টিয়ার ভাষায় বলে আজানো। তো এখানে একবারে তেলের উপরে দিলে ঝোলের উপরে দিলে খায় না, একটু হালকা করে ভেজে নেব। এখানে রুই মাছটা নামিয়ে রেখেছিলাম, তো শিং মাছটাও নামিয়ে রেখেছি আমি। আর এইদিকে আমার ছোলা রান্না হয়ে গেল, একদম ঝোল কমে এসেছে। যেহেতু আমি একটু ফ্রিজেও রাখবো, তো হালকা একটু রস থাকলে ভালো, পরে গরম করতে সুবিধা হবে। তো এটা এখন একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ছোলা, চুলাটা বন্ধ করে দেব আমি। আর এইদিকে কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মাছটা ভুনা করব। মাছের সাথে আজকে কিছু দেব না। তো এইদিকে আমার ছোলা রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি, তেল হালকা দিয়েছি তাই এরকম দেখাচ্ছে। তারপরে এইতে মশলা দিয়ে দিয়েছি আমি, মশলাটা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার কষানো হয়ে গেছে, তো মশলাটা আমার একদমই কষানো হয়ে গেছে। মশলার সাথে এখন মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। তো মাছগুলো ঢেলে দিলাম, তো একটু ভালো করে একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে। এখন অত নাড়লে মাছটা ভেঙে যাবে, শিং মাছগুলো, তাই হালকা করে নেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি। আমার মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে রান্না করে নিলে মাছটা হয়ে যাবে। দেখে দেখে মাছটা আমার ফুটে উঠেছে, একটু হালকা করে নেড়ে এখন ঢেকে দিব। আর এদিকে সজনে আলু নিয়েছি,
গতকালও সজনে আলু খেয়েছি, আজকেও খাচ্ছি। সজনে ডাঁটা গাছে ছিল, পেড়ে নিয়ে আসছে। তো ডাঁটাগুলো টাটকা টাটকা খেতে ভালো লাগে। তো অল্প করে আলু দিয়েছি আর কিছু অল্প সজনে নিয়েছি, এটাও রান্না করা হবে। তো এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, শিং মাছ, রুই মাছ। একটু হালকা ঝোল রাখলাম, চুলাটা বন্ধ করে দিয়েছি। মাছটা ঢেলে রেখে হচ্ছে ওই কড়াইতে ধুয়ে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি, সজনেটা রান্না করব তাই। পরে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, জিরার বেটে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা আলুটা ভালোভাবে কষিয়ে নেব। সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে আমার, আরও টাটকা, একদম ফ্রেশ, নিজেদের গাছের, তাহলে তো কথাই নেই। তো এইদিকে সজনে ডাঁটাটা আমার কষানো হয়ে গেছে, পানি নেই একদমই। আর আমি তরকারিতে তেলও কম দিয়েছি আজকে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব সজনে ডাঁটাটা। পানি দিয়েছি, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো এইদিকে সজনে ডাঁটা প্রায় ফুটে উঠেছে, আর ঝোলটা কমে আসলে আমার রান্না হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে শসা, খেজুর, গাজর নিয়ে ফিরে টেবিলে গেলাম। আমার ছেলে আবার বললাম খেতে বসে গেছে শসা। আর এদিকে আজকে মাছ ভুনা করেছি, সেগুলো টেবিলের উপর রেখেছি। ছোলা রান্না করেছিলাম, সেগুলোও টেবিলের উপর রেখে দিয়েছি। সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করেছি। আমার শাশুড়ি রুটি নিয়ে বানিয়ে নিয়ে এসেছে। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি দই বসিয়েছিল, একদম টাটকা দই, দুধ জাল দিয়ে দই বানিয়েছিল, সুন্দর দই বসেছে। তাই আমি একটু দই তুলে নেব, তুলে হচ্ছে আমার ছেলেকে রুটি দিয়ে খাওয়াবো। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।